আসসালামু আলাইকুম। আজকের এই ছোট ভিডিওতে আলোচনা করব কালচারাল মিসআন্ডারস্ট্যান্ডিং আপনি কিভাবে এভয়েড করতে পারেন। সেটা কানাডার এসে হোক বা পৃথিবীর অন্য কোনো একটি দেশে গিয়ে হোক। আমরা যেহেতু কানাডাকে ফোকাসে রেখে কথা বলি, সুতরাং এক্সাম্পল হিসেবে কানাডাকেই রাখছি। কানাডাতে ওয়ার্কপ্লেস কালচারের বড় অংশ হচ্ছে যে শুধু এখানে আপনাকে কাজ জানলেই হবে না। পাশাপাশি আপনার কমিউনিকেশনটা খুব ইফেক্টিভ হতে হবে, খুব রেসপেক্টফুল হতে হবে। আদব কায়দার একদম মানে চূড়ান্ত ব্যবহার করতে পারতে হবে এবং সেটা জেনুইনলি। মুখের হাসিটা হবে জেনুইনলি, চোখে চোখ রেখে কথা বলা, হাসি মুখে কথা বলা, সরি এবং থ্যাংক ইউ বলতে পারা অন্তর থেকে। কেনেডিয়ানরা সবথেকে বেশি সরি বলে এন্টায়ার ওয়ার্ল্ডে, আপনারা জানেন। সুতরাং এগুলা ছোট ছোট ব্যাপার। এর পাশাপাশি আমি আরো ৫টা বিষয় এখন বলবো যেইটা কালচারাল মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে বেঁচে যেতে আপনাকে সহায়তা করবে। ১ নাম্বার হচ্ছে খুব ডিরেক্ট না হয়ে পোলাইট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা। ইউ আর রং, এইটা এখানে ইউজুয়ালি বলাই হয় না। সো সেটা না বলে আপনি বলতে পারেন আই সি ইউর পয়েন্ট বাট আই সি ইট ইন এ বিট ডিফারেন্ট ওয়ে, বা এরকম কিছু একটা। উইথ ডিউ রেসপেক্ট, আমি এই ব্যাপারটাকে এরকম করে দেখছি, বা আমি এটার সাথে একটুখানি যোগ করতে চাই। মানে সে যে ভুল করেছে এটা আপনি ভুলেও ডিরেক্টলি বলবেন না। আপনি সেটাকে রেসপেক্ট করে, তার কথাকে রেসপেক্ট করে আপনি রেসপেক্টফুলি আপনার লজিকটাকে সামনে নিয়ে আসবেন। সময়কে খুব বেশি ভাবে এখানে গুরুত্ব দিতে হবে। ১০টার সময় মিটিং মানে হচ্ছে আপনি রাফলি 10 মিনিটস আগে পৌঁছাবেন। ৫ মিনিট আগে তো অবশ্যই অবশ্যই পৌঁছাবেন। সুতরাং এইখানে দেরি হবার কোনো সুযোগ নাই। কিন্তু তারপরে তো দেরি হতেই পারে। তখন খুব লজিক্যাল, রেশনাল যে কারণে হয়েছে সেটা আপনি আন্তরিকভাবে বলবেন। কিন্তু পরবর্তীতে মনে রাখবেন সেই একই কারণে যেন দেরি না হয়। কানাডা তো ওরকম করে জ্যামের দেশ না। মানে ২-১টা বড় শহর বাদ দিলে, ওই অফিস আর স্কুলের আওয়ার্স গুলো বাদ দিলে সেরকম করে জ্যাম নাই। এদেশে তো মানুষ কম। কিন্তু তারপরেও যদি এটাই কারণ হয়ে থাকে, এই কারণে আপনি আটকে গিয়ে থাকেন, তাহলে পরের বার সেটা আমলে নিয়ে আপনি ওরকম আগে রওনা দেবেন যাতে আপনি যথারীতি যে সময়টায় মিটিং ধার্য করা হয়েছে তার ১০ মিনিট আগে পৌঁছাতে পারেন। না বুঝলে কোনো কিছু অনুমান করবেন না, অনুমানে ধরে নিয়ে কাজ করবেন না, তখন আরো বিপদ বাড়বে। না বুঝলে আপনি সুন্দর করে বলবেন, জাস্ট টু মেক শিওর আই আন্ডারস্টুড ইট কারেক্টলি, বলে সিচুয়েশনটা বললেন যে তুমি তো এটা চাচ্ছ, রাইট? এই দিনের মধ্যে চাচ্ছ, রাইট? তখন আর এই জায়গাটিতে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ থাকবে না, এবং এই ঝুঁকি আপনি কখনোই নেবেন না। কানাডাতে হোক, উন্নত বিশ্বে হোক, যে কোনো দেশেই না নেওয়া উচিত। কিন্তু আমরা কানাডাকে ফোকাসে রেখে কথা বলছি। পার্সোনাল কোয়েশ্চেন করার আগে ভাববেন সেই প্রশ্ন করার মতো আপনি অ্যাক্সেস পেয়েছেন কিনা, আপনাদের রিলেশনটা সেই পর্যায়ে পৌঁছেছে কিনা যেখানে এই চিটচ্যাট করা যায় বা ব্যক্তিগত প্রশ্ন করা যায়। শুধু এইটা খুব সেন্সিটিভ ইস্যু এবং খুব সিরিয়াস ইস্যু। কেনেডিয়ানরা কিন্তু ওভারঅল খুব প্রাইভেসি মেনটেন করে চলে। সুতরাং ওর ধর্ম, ওর বয়স, ওর চাকরির স্যালারি, ম্যারিটাল স্টেটাস, এই প্রশ্নগুলো হুট করে করবেন না। এটাতে বড় রকম ভুল বোঝাবুঝি হতে পারে। সে আপনার সাথে যোগাযোগটা সরিয়ে নিতে পারে। সো ওয়েট করুন, সে নিজের গল্প নিজে করে কিনা, সে আপনার বিষয়ে একই একই প্রসঙ্গে আগ্রহ দেখায় কিনা। যদি সে আপনার বিষয়ে একই প্রসঙ্গে আগ্রহ দেখায়, তখন আপনার পথটিও খুলে যাবে প্রাসঙ্গিকভাবে সীমানা ঠিক রেখে এই জাতীয় প্রশ্ন করা। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের আলোচনার শেষ পয়েন্ট হচ্ছে ফিডব্যাককে কখনো পার্সোনালি নেবেন না। এটা পার্সোনাল ইস্যু হিসেবে ভাববেন না। আপনার সুপারভাইজার আপনাকে যা বলছে, যদি কোনো এরিয়াতে একটা ইমপ্রুভমেন্টের কথা বলে থাকে, তাহলে বুঝতে হবে যে সেই জায়গাটিতে ঘাটতি আছে বলেই সে সেটা বলছে, এবং আপনিও সেটা খুব প্রফেশনালি নেবেন, পার্সোনালি ভুলেও নেবেন না, এবং আপনিও প্রফেশনালি সেটার উত্তর দেবেন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ফিডব্যাক, আল ওয়ার্ক অন ইট। ডিফারেন্ট কালচার ডাজন্ট মিন রং কালচার। নতুন কালচারে এসে আগে কালচারটাকে বুঝুন, রেসপেক্টফুলি বুঝুন। আপনি যেমন করে বড় হয়েছেন, যে পরিবেশে বড় হয়েছেন, পৃথিবীর অন্য একটি দেশে যখন চলে যাচ্ছেন, অনেক কিছু টোটালি আপনার কাছে ওলট পালট মনে হবে, টোটালি ডিফারেন্ট মনে হবে। কিন্তু যেহেতু আপনি ওই ভূমিতে আছেন এখন, সেই ভূমির, সেই দেশের সংস্কৃতি, সেই দেশের কালচার, ওয়ার্ক স্টাইল, মানুষের জীবন যাপনের স্টাইল, সবকিছুকে আপনাকে শ্রদ্ধা সম্মান জানাতে হবে, এবং সেটা জেনুইন ইন্টারেস্ট নিয়ে করতে হবে। তখন আপনি আস্তে আস্তে ব্লেন্ড ইন করতে পারবেন ওই কালচারে, এবং দ্রুত সময়ের মধ্যে দেখবেন আপনার পেশাগত বন্ধু, সামাজিক বন্ধু তৈরি হয়েছে। আপনিও অনেক বেশি কমফোর্টেবল ফিল করছেন, কনফিডেন্ট ফিল করছেন, এবং এই সব মিলেই
আপনার একটা সাকসেসফুল ক্যারিয়ার, সাকসেসফুল লাইফ তৈরি হবে। সেটা কানাডায় হোক, পৃথিবীর অন্য আরেকটি দেশে হোক।